আসসালামু আলাইকুম। এখানে আলু দেখতে পাচ্ছেন, আর আলুর কালারটা কেন এরকম আমি একটু বলি। যাদের ডায়াবেটিস আছে তারা যদি তাদের তো আলু খাওয়া একেবারে নিষেধ, তো তারা কিন্তু একটু হালকা গরম পানির মধ্যে যদি আলু একটু মানে ভাপিয়ে নেওয়া হয়, জাস্ট গরম পানির মধ্যে জাস্ট আলু দিয়ে ওই পানিটা ফেলে দিয়ে এভাবে খেতে পারবে, তাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। যাই হোক, তো এই যে আলুটা ঠিক ওইভাবেই নিয়েছি, আর এটা আমি রান্না করব চেলা মাছ দিয়ে। চেলা মাছ আমি চিনতাম না, তো আমি প্রিন্স বাজারে গিয়েছিলাম, ওখানে দেখতেছি চেলা মাছ বিক্রি হচ্ছে। আর চেলা মাছ দেখে লোভ সামলাইতে পারলাম না, কেননা এটা আমি আগে কখনোই খাইনি, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে এটা নিতেই হবে। 740 টাকা কেজি ছিল। তো এই যে আমি মশলাটা দিচ্ছি এখানে, শুধুমাত্র একটুখানি রসুন এবং পুরাটাই হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাটাটা বেশি। আর এই হচ্ছে চেলা মাছ, আমি চিনতাম না, আমি আগে খেয়েছি বাট আমি চিনতাম না। তো যাই হোক, এখানে আমি 300 গ্রাম নিয়ে এসেছিলাম, কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিব অনেকগুলা কাঁচামরিচ কুচি এবং অনেকগুলা পেঁয়াজের কলি, পেঁয়াজ সহ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকগুলা। তো সেই সাথে আমি দিয়ে দিব চেলা মাছ, কেননা এটা খুবই মজার একটা মাছ। তা এখন হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আর মরিচের গুঁড়া তো দেয়াই যাবে না, তারপরও আমি 1 চিমটি মরিচের গুঁড়া অ্যাড করব এখানে, একদমই অল্প একটুখানি লবণ দিয়ে। তো এই যে আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজ এবং রসুন বাটা দিয়েছি, আর বেশি দিই নেই। আর এখানে 2টা দেশি টমেটো, একদম গোল গোল যে দেশি টমেটোগুলা একটু টক টক, ওই টমেটোটা দিয়ে দিলাম। আর এখন মেখে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব রান্নাটা। আলহামদুলিল্লাহ, এটা কতটাই আমি হয় অবশ্যই দেখবেন, দেখতে থাকেন আমার এই রান্নাটা। তো আমি এখন তরকারিটা বসিয়ে দিব, আর পরিমাণ মতো জল দিয়ে দিব, একবারেই জলটা হয়ে যাবে, আর একটু জল দিতে হবে। তো যেহেতু ছোটো মাছ, আর কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, একবারেই কিন্তু জল দিয়ে বসিয়ে দিতে হবে। আর এটা একা একাই হতে থাকবে, আর এর মধ্যে আমি অনেকগুলো কাজ করে আসতে পারবো। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, দেখি রান্না শেষ হলে পরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে একটুখানি দেখাচ্ছি, আর আরও শুকাবে, একদম মাখা মাখা যখন হয়ে আসবে ঠিক তখনই একটু ধনিয়া পাতা দিয়ে তুলে রাখবো। আর আসলে এটা ছোটো মাছ তো, কাঠে নাড়া দিলে কিন্তু এমনিতেই কাঁটা বেরিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার রান্নাটা। আর যখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিব, তখন দেখা যাবে যে আর একটু ঘন হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।